আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের কাছে আজকে আবার নিয়ে এসেছি নতুন এক রেসিপি, গরু মাংস দিয়ে ডাঁটা। এটা কিন্তু আমরা গরু মাংস কিন্তু আলু দিয়ে খাই, পেঁপে দিয়ে খাই, অনেকে অনেকভাবে রান্না করে খান, কিন্তু ওই ডাঁটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর কোরবানি ঈদের মাংস যদি ডাঁটা দিয়ে না খান তাহলে তো ভালোই মিসই করবেন, যে ডাঁটা দিয়ে আসলে কোরবানিতে মাংস না খেলে মিস, যে না খাবেন সেই মিস করবেন, যে ডাঁটা দিয়ে খেলে যে কতটুকু ভালো লাগে, অসম্ভব মজা লাগে। তো প্রথমে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, তার সাথে আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন বাটা, লবণ, তেল, জিরা, গরম মশলা ফাঁকি সব কিছু দিয়ে, সাথে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। আমি বাতি দেখে ডাটা নিয়েছি, যে ডাটাগুলো গোড়া থেকে বাতি দেখে নিয়েছি, ভালো করে ফেলে দিয়ে নিয়েছি। এখন একটু কড়াইতে পেঁয়াজ দিয়ে নেব, পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে সাথে গরম মশলা দিয়ে দেবো, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লং দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পরে গরুর মাংস দিয়ে দেবো। তারপর গরুর মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভালো ঢাকনা দিয়ে নেব। আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যান। অনেক গৃহিণী আছেন যারা রান্না করতে পারেন না, যাদের বিয়ে হয়েছে বা শ্বশুর শাশুড়ি আছে, বা অনেকে নতুন ব্যাচেলার, রান্না করতে পারেন না বা হোস্টেলে থাকেন, বা মা বাবা বাসায় নেয় বা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্না করতে চাচ্ছেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন রেসিপিটা দেখতে চান, কোন রেসিপিটা আপনাদের প্রয়োজন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আমার ভিডিওতে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভুলটা সংশোধন করার চেষ্টা করব। এখন এই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকটুকু কিন্তু ঝোল উঠছে, এই ঝোল দিয়ে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে আমি ঝোল দিয়ে দেব। নিচে যখন ধরে যাবে তখন আমি ঝোল দিয়ে দেব। আমরা কিন্তু গরুর মাংস অনেকে কিন্তু খেয়ে থাকি, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ডাটা দিয়ে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি আমি কিন্তু প্রথম ডাটা দিয়ে ভাবতাম যে কীভাবে খায়, কেমন লাগে, কিন্তু তো যখন একবার খেয়ে দেখলাম যে আসলেই তো ডাটা দিয়ে অনেক ভালো লাগে। রান্নাটা মনে করেন অনেক রান্না আছে যে এটা কীরকম লাগে, কিন্তু খেয়ে দেখলে বোঝা যায় যে রান্নাটা আসলে কেমন। আসলে কিন্তু ডাটা দিয়ে গরুর মাংস অসম্ভব ভালো লাগে। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন, ডাটা দিয়ে গরুর মাংস ভালো লাগবে আপনাদের কাছে। আমরা অনেক সময় গরুর মাংস আলু দিয়ে খাই, পেঁপে দিয়ে খাই, তারপর অনেক কিছু দিয়ে রান্না করে খান, কিন্তু ভালো লাগে। ডাঁটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন। বেশিরভাগ কিন্তু গ্রাম অঞ্চলে ডাঁটা দিয়ে সবাই ট্রাই করে খায়। কোরবানি ঈদের পরে সবাই ডাঁটা দিয়ে গরুর মাংস রান্না করে, বেশিরভাগ মানুষই রান্না করে খায়, যেমন আমরাও খাই, কারণ আমাদের কাছে অনেক ভালো লাগে, তাই এটা দিয়ে গরুর মাংস রান্না করেছি, ভালো লাগে অনেক। এখন আমি আবারও ঝোলটা কষিয়ে ঢাকনা দিয়ে নিয়েছি। এখন যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ঢাকনা উঠাইয়ে তারপরে আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে নাড়া দিয়ে নেব। গরুর মাংস যত কষানো যাবে তত ভালো লাগবে, ভালো করে কষিয়ে নিতে হইব। চুলার আঁচটা কমিয়ে রেখে গরুর মাংসটা কষিয়ে নেবেন। আর মাটির চুলার সাথে অন্য কোনো রান্নার কোনো তুলনাই হয় না, মাটির চুলার রান্নার সাথে কিন্তু কোনো রান্নার তুলনা হবে। এই যে এখন আমি ঝোল দিয়ে নিয়েছি, অল্প একটু ঝোল দিয়েছি, বেশি ঝোলের প্রয়োজন নেই, কারণ আমার মাংসটা তো কষে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে, বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি এই যে ডাঁটা দিয়ে দেব, ডাঁটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ আমি ডাঁটাটা ছুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখা কিন্তু সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত। আপনারা কিন্তু ডাঁটা ভালো করে ছুলে ধুয়ে ফ্রিজে রেখে দিতে পারেন পলিথিন দিয়ে বা
কোনো এয়ারটাইট বক্সের ভিতরে করে রেখে দিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন এই ডাটা। যখন খেতে মন চাইবে তখনই নামিয়ে নিতে পারবেন। আমি এভাবে ডাটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি, আমার যখন প্রয়োজন তখনই আমি নামিয়ে নিই। যে আজকে প্রয়োজন ছিল তাই আমি নামিয়ে নিয়েছি। রান্নাবান্না কিন্তু একটা আর্ট, এটা কিন্তু একটা শিল্পের মতন। যারা পারে তারা মনে করেন পারে, আর যারা তো পারে না, এটা একটা আর্টের মতন। যত মনোযোগ সহকারে রান্না করবেন তত এই রান্নাটা আরও বেশি ভালো হবে। এখন আমি লাস্টে জিরা গরম মশলা দিয়ে ফাঁকি দিয়ে ভালো করে দিয়ে নিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ। এখন একটু ঝোলটা একটু কমলেই আমি নামিয়ে নেব। আশা করি সবাই ভালো থাকবেন। বাই বাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।